ভোট দিয়ে বেরোলেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী রূপক মিত্র। সকাল থেকেই দফায় দফায় নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বুথে বিশৃঙ্খলা থেকে শুরু করে ভোট কেন্দ্র দখল এমন একাধিক অভিযোগ পেয়ে নিজে ছুটে বেরিয়েছেন। এবার নিজের বিধানসভা কেন্দ্রে প্রার্থী নিজেই ভোট দিলেন। খোশ মেজাজে ভোট দিয়ে আসার পর নিজের জয়লাভ নিয়ে ফের আশাবাদী বলে প্রতিক্রিয়া জানালেন বিজেপি প্রার্থী রূপক মিত্র। পরিস্থিতি কিছু কিছু জায়গায় ভালো না। 63 নম্বর বুথে সকালবেলা আমাদের এজেন্টকে চট্টাপ্পর দিয়ে রাস্তা থেকে ভাগিয়ে দিয়েছে। আমি 5টা থেকে ঘুরছি, সকালবেলা গিয়ে 63 নম্বর এজেন্টকে বাড়ির থেকে তুলে নিয়ে এসে তাকে বললাম চলো আমি আছি, নিয়ে গিয়ে বসালাম। কাপাতে গিয়ে দেখি তৃণমূলের এজেন্ট ফোন করছে, ফাঁকা আছে লোক পাঠা। আমি গিয়ে ফট করে ধরি। আমি ওখানে ধরে সোজা প্রিসাইডিং অফিসারের কাছে বলি যে আপনি ফোন কেন অ্যালাউ করেছেন। আমার সঙ্গে প্রিসাইডিং অফিসারের তর্ক বিতর্ক হয়। এছাড়া দু একটা জায়গায় একটু চাপা চলছিল, খবর পেয়ে আমি সেখানে পৌঁছানোর পর কিছুটা কমাতে পেরেছি। ভোট দিলেন নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থী সনদ দে। তিনি যখন ভোট দিতে বুথে প্রবেশ করতে চান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে প্রাথমিকভাবে বাধা দেয়। তারপর তিনি ভেতরে প্রবেশ করে ভোট দেন। ভয়েস বাইট, নৈহাটি বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী সনদ দে। ওটা ওদের ক্যারেক্টার নরেন্দ্র মোদীর ইনস্ট্রাকশনেই করছে। ওরা ওদের ক্যারেক্টার অনুযায়ী কাজ করেছে। ওরা নরেন্দ্র মোদীর ইনস্ট্রাকশনেই করছে। ঠিক আছে, কিন্তু আপনি ক্যান্ডিডেট, আপনাকে তো আটকাতে পারেন না। মানে কেন, কি টেকনিক্যাল গ্রাউন্ডে? প্রথমে হয়তো বুঝতে পারেনি, অনেক লোক এই সাংবাদিক ছিল তো, হয়তো হতে পারে, জানি না, সেটা আমি নির্বাচন কমিশনারকে জানাচ্ছি। সকাল সকাল কালী মন্দিরে পুজো দিয়ে নিজের বুথে ভোট দিলেন মাদারিহাট উপনির্বাচনের বিজেপি প্রার্থী রাহুল লোহার। জানালেন অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে তৃণমূল কোনোদিনও জিততে পারবে না। তারা ছাপ্পা ভোট দিতে পারে, এগুলোই করতে পারে, দুর্নীতি করতে পারে, কারণ তারা জানে মানুষ যদি ঠিকঠাক যদি ভোট দেয়, তৃণমূল মাদারিহাট বিধানসভায় কোনোদিনও জিততে পারবে না। গড়ানাটা পঞ্চম পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে 6/18 নম্বর বুথের ভোট কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ও সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। পার্টি আজকে বিধানসভার কেন্দ্রে প্রার্থী হয়ে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। সারাদিন রাত 10টা অবধি আমি বুথে যতক্ষণ ভোট না হয়, যতক্ষণ মেশিন ইভিএম মেশিন ঠিকঠাক করে না যায়, ততক্ষণ আমি বুথে অভিযোগ আসছে যে পোলিং এজেন্টদের, বিরোধী পোলিং এজেন্টদের বসতে দেওয়া। আরে ওদের তো, ওরা তিনও পার্টি তো সবসময় অভিযোগ করছে। কংগ্রেস বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন আর বিজেপি বলুন, এদের কাজই হচ্ছে অভিযোগ করা। সকাল সকাল মেদিনীপুর বিটি কলেজে ভোট দিয়ে বেরোলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। এবং গতকাল রাতে ব্যাপক হারে সমস্ত জায়গায়, মেদিনীপুর শহর, মেদিনীপুরের সদর গ্রামীণ এবং শালবনীর যে গ্রামীণ পার্ট, সমস্ত জায়গায় আমাদের বেছে বেছে সমস্ত কার্যকর্তাদের বাড়িতে পুলিশ গেছে এবং পোলিং এজেন্ট নাম ধরে এবং তাদেরকে বলা হয়েছে আপনারা কালকে বসবেন না, বিজেপির ইয়েতে থাকবেন না, ক্যাম্পে থাকলে কেস দেবো। এমনকি মেদিনীপুর শহরও এই ঘটনা কোনোদিন ঘটেনি, মেদিনীপুর শহরও এখন কিছুক্ষণ আগে বিনোদ হাতি, আমাদের একটা মণ্ডলের জিএস, তাকে পুলিশ হঠাৎ ক্যাম্প অফিস থেকে তুলে নিয়ে চলে গেল, কোনো কারণ নেই। তার বিরুদ্ধে কি অভিযোগ, কিছুই জানানো